আপনারা এর আগের পর্বে দেখেছেন হাওড়া থেকে বিকেল 4:50 12301 রাজধানী এক্সপ্রেস ধরে আমরা রওনা হই। গল্প, আড্ডা, ছবি তোলা এই সব করতে করতে দিব্যি সময় কেটে যায়। নির্ধারিত সময়ে নিউ দিল্লি পৌঁছে আগেই বুক করে রাখা এসি রিটায়ারিং রুমে আমরা সাময়িক আস্তানা গাড়ি। এবার তারপর থেকে শুরু হচ্ছে দ্বিতীয় পর্ব। এখন আমরা এই রিটায়ারিং রুমে রয়েছি, 11:30 বাজে, মারাত্মক গরম বাইরে। এখন আমরা বেরোচ্ছি একটুখানি, সেটা হচ্ছে শতদ্রু জুতোর একটু ট্রাভেল করছে, একটা নতুন জুতো কিনতে হবে। আর যদি টাইম থাকে আমরা কোথাও একটু ঘুরে আসবো, ঘুরে এসে আবার এখানে 5টার মধ্যে ঢুকবো। 5টার মধ্যে ঢুকে তারপরে আমাদের 7:05 বা এরকম একটা টাইমে ট্রেন আছে, শ্রীশক্তি এক্সপ্রেস, তো সেই ট্রেনটা ধরবো। এখন আমরা সবাই বেরোচ্ছি, এই হচ্ছে পুরো লম্বা করিডোর, এই সবাই রেডি হয়ে আসছে। তো 5টার মধ্যে আমরা ব্যাক করব। তো চলুন এগোই, আগে বেরিয়ে কিছু খেতে হবে, খেয়ে তারপরে কোথায় কোথায় যাই সেগুলো দেখতে হবে। এগোতে থাকি। আসছে এটা হচ্ছে জনআহার, তো এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করবো, করে তারপরে বেরোবো এখান থেকে। কি বলে, না খেতে পেয়ে আমরা চলে আসছি, আমাদের পছন্দ মতো খাবার আমরা পাচ্ছি না যেখানে গেছিলাম জনআহারে। তো এখন এইদিকে এই যে এইখানে একটা ফুড সেন্টার রয়েছে, এখানে যাচ্ছি। ওখানে এখন খাবার দাবার পাওয়া যায় নাকি দেখি, কারণ ওখানে আমরা যেগুলো অর্ডার করছিলাম সেই আইটেমগুলোই নেই ওদের কাছে। তো আমরা বেরিয়ে এসেছি, এখানে দেখা যাক, দেখে তারপরে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে। রয়েছে আরও অনেক কিছু রয়েছে, ওয়াও মোমো, হলদিরাম। তো আমরা দেখি হলদিরামে অ্যাটেম্প্ট করছি, যদি ঠিকঠাক খাবার পাওয়া যায় যেরকম চাইছি আমরা, তাহলে এখানেই খাওয়া দাওয়া করবো। ও দিদি আর মুনমুনের হচ্ছে মশলা ধোসা, এই হচ্ছে মশলা ধোসা, দেখে তো ভালোই লাগছে। আর আমাদের সব ছোলে ভাটুরে এখনো আসেনি, এসছে খাবার, ছোলে ভাটুরে। আর তার সাথে আমরা নিয়েছি এই যে ছাঁচ বটল। নামলাম আমরা এইখান দিয়ে, নেমে এই যে এই বিল্ডিংটায় আমরা খাওয়া দাওয়া করছিলাম, করে এসে এই দিক দিয়ে, এদিকটা হচ্ছে 16 নম্বর প্ল্যাটফর্ম। এখান দিয়ে এসে এইখানে রয়েছে এই যে মেট্রোর এন্ট্রি পয়েন্ট, এখান দিয়ে মেট্রো ধরবো, ধরে তারপর আমরা এগোবো। ডাইরেক্ট প্ল্যাটফর্মের ভেতর থেকে এই যে ওপরে এই যে ব্রিজটা রয়েছে, এইটা হচ্ছে কানেক্টিং মেট্রোর সাথে আর এই ট্রেনের। লাইন মেট্রো ধরবো, এই হচ্ছে চেকিংয়ের জায়গা। আর এই লম্বা লাইন যাচ্ছে, ওইখানে চেক করে ঢোকাচ্ছে। ট্রেন চলে এসছে, সিস্টেম। আপনারা আগের ভিডিও দেখেছেন, যখন উত্তরাখণ্ড এসেছিলাম এইখান দিয়ে আমি গেছিলাম। আর এইখানে স্টেশনগুলো সব দেওয়া আছে। আমরা হুডা সিটি সেন্টারে নামবো। হুডা সিটি থেকে আমরা বেরিয়ে এলাম, এই হচ্ছে মেট্রো স্টেশন। আর এইখানটাই হচ্ছে ডেকাথলন, এখান থেকে আমরা নেব। এইটা হচ্ছে স্টোর, এখানে আমাদের কলকাতার মতোই। তো এইখান থেকে শুয়ের সেকশন। অর্ঘ্য একটা ব্যাগ নিয়েছে, এই যে স্যাক দিয়ে দেবে, তো এরকম একটা ব্যাগ নিয়েছে। আর শতদ্রু জুতো দেখছে। এখন বিকেল 6টা বাজে, তো আমাদের 7:05 ট্রেন। তো আমরা এখনও ওয়েটিং রুমে, রিটায়ারিং রুমেই রয়েছি। এখানে এসেছি এখন রাত্রিরের ডিনারটা নেওয়ার জন্য। ট্রেনের খাবার আমরা খাবো না,
তো এইখানে অর্ডার দিয়েছি চিকেন মশলা আর রুটি, এখান থেকে প্যাক করিয়ে নেবো, নিয়ে ট্রেনে উঠে যাব, আর রাতের দিকে তাহলে আমরা ডিনারটা করে নিতে পারবো, নিয়ে আমাদের জার্নি আবার স্টার্ট হবে। তো চলুন এখান থেকে ডিনারটা প্যাক করিয়ে নিয়ে চিকেন মশলা রেডি হচ্ছে এখানে, এবার এর সাথে হাত রুটি আছে, আর আমরা কাবাব অর্ডার দিয়েছি, এই যে এদিকে কাবাব 2 পিস কাবাব আছে, আর তার সাথে এই চিকেন মশলা আর রুটি। নির্ধারিত সময় সন্ধ্যে 7:05 22461 শ্রী শক্তি সুপারফাস্ট এক্সপ্রেসে আমরা চেপে বসি। ভোর 4:54 আমাদের 630 কিলোমিটার পথ পাড়ি দিয়ে নামিয়ে দেবে উধমপুর স্টেশনে। মোট 9 ঘন্টা 50 মিনিটের যাত্রাপথ। এইটা হচ্ছে আমাদের রাত্রির ডিনার আজকে, যেটা আমরা নিউ দিল্লির সেই সামনে একটা হোটেল থেকে বানিয়ে নিয়ে এলাম। এটা হচ্ছে চিকেন মশলা, আর এটা হচ্ছে রুটি বললো, কিন্তু এটা সেই সেঁকা পরোটার মতো। এই হচ্ছে খাওয়া দাওয়া করে আজকে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ 4টের মধ্যে উঠে পড়তে হবে, 4:52 ট্রেন উধমপুর। ভোর 4টে বাজে, 3:50 জম্মু তাবি ঢোকার কথা, 10 মিনিট লেট। আমাদের অলরেডি ফোনের টাওয়ার চলে গেছে, তো এখানে 10 মিনিট মতন দাঁড়াবে ট্রেনটা, দাঁড়িয়ে বেরিয়ে যাবে। 4:52 টাইম, তো 4:52 তো হবে না, সেই জায়গায় হয়তো মনে হচ্ছে 5টা নাগাদ। আর এই হচ্ছে অবস্থা, সব নেমে পড়েছি আমরা। মিনময়দা ওদিকে আছে, আমরা এখান থেকে আমাদের ফেরা কিন্তু জম্মু তাবি দিয়ে। কেমন ফিল হচ্ছে বলো? কেমন ফিল হচ্ছে? দারুণ লাগছে। আমি প্রথম এই জম্মু তাবি স্টেশনের উপর দিয়ে যাচ্ছি, আমার একটা দিয়েছিল এখানে দিয়ে, এখানে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স যেমন হয় সেরকম আর কি, পিওর আর কি। এই প্রথম টাওয়ার গেল ফোনে, হ্যাঁ এই প্রথম ফোনে টাওয়ার গেল, ফোনে টাওয়ার গেল, কেন ওটা অসহায় ফিল হচ্ছে। খুব আনন্দ ছিল যখন আছে টাওয়ার যখন আছে। সন্দীপদা কি বলে উল্টো পাল্টা চলে যাবে, ঠিকঠাক পৌঁছে যাবো। 8:13 এই হচ্ছে বাইরের, সেরকমভাবে এখনো আলো ফোটেনি, আস্তে আস্তে আলো ফুটছে। আর ফোনে তো কারোর টাওয়ার নেই, ফলে বুঝতে পারছি না, কিন্তু 4:52 টাইম ছিল। হোপফুলি উধমপুর ঢুকছে, গাড়ি একদম আস্তে হয়ে গেছে। এই হচ্ছে বাইরের দৃশ্য। এই হচ্ছে উধমপুর স্টেশন। 5:15 গাড়ি ঢুকলো। গাড়ি নামিয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে। এবার আমাদের এখান থেকে গাড়ি করতে হবে, আমরা এখান থেকে সোজা চলে যাব বানিহালের দিকে। উধমপুর স্টেশন, এখান থেকে বেরিয়ে এলাম। এই যে আমাদের গ্রুপ মেম্বাররা এইখানে সব দাঁড়িয়ে আছে, আর এইখান দিয়ে এসে এইদিকে পার্কিং, এখন গাড়ি দেখতে হবে এখান থেকে। একদম মেঘলা ওয়েদার এই উধমপুর স্টেশনের বাইরে, প্রায় 5:40 বাজে। আর এই গাড়িটা আমরা বুক করলাম, এগুলো 7 জন করে নেয়, 600 টাকা করে ভাড়া বলছে বানিহাল, তো 4200 টাকা হয়। তো আমরা 6 জন যাব, আমরা একদম পুরো বুক করে নিয়েছি 4200 টাকা দিয়ে। এটা বানিহালে নিয়ে গিয়ে আমাদের নামাবে। এখন প্যাকিং হচ্ছে, আর এই চারিপাশটা এরকম। পাঁচটা 42 আমরা উধমপুর থেকে এই শুরু করলাম। আর বাইরের ওয়েদারটা একদম মেঘলা ওয়েদার হয়ে আছে, ভালো লাগছে। ভোরবেলা এখনো সেভাবে আলো ফোটেনি। তো এখান থেকে যেটা ড্রাইভার জি বললেন যে 110 কিলোমিটার বানিহাল, তো আমার ঠিক জানা নেই এখানে রেট কেমন।
700 টাকা করে, না 600 টাকা করে বললো, 7 জন নেয় 4200 টাকা। তো আমরা 6 জন যাচ্ছি, অন্য কাউকে আর নেবো না, এইভাবে আপাতত বসেছি। এখন সকালের পরিস্থিতি, সকাল 6টা বাজে, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এখানে হাইওয়েতে এসে, এই যেরকম লাইন দিয়ে দাঁড় করিয়ে দিয়েছে, কারণ অমরনাথ যাত্রীরা আগে যাবে, তারপরে কিন্তু এইসব প্রাইভেট গাড়ি ছাড়বে বা লরি এই যেগুলো ছাড়বে। তো 8টার আগে ছাড়বে না, মানে প্রায় 2 ঘন্টা এখন, মানে ফলে সকাল সকাল এসে কোনো লাভ হলো না। এবং এই দেখুন এইভাবে সব দাঁড় করাচ্ছে, গাড়ি কিন্তু এখন যাবে না, এটা অন্যদিকে যাচ্ছে তাই ছেড়ে দিল। এটা তো বাস স্ট্যান্ডে যাবে, মানে এই যে উধমপুর স্টেশনের কাছে যে স্ট্যান্ডটা ওইখানে যাবে, ওই জন্য এই গাড়িটাকে ছেড়ে দিল। 6:30 বাজে, এই হচ্ছে পরিস্থিতি। আস্তে আস্তে রোদ্দুর উঠছে আর এই সব গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে, পারমিশন ছাড়া একটা গাড়িও এগোতে পারবে না, এখনো ছাড়িনি সব গাড়ি। তো আমরা এখানে ওয়েট করছি, যখনই ছেড়ে দেবে সব আমরা এগোবো। ওয়েলকাম টু উধমপুর। ঘন্টা 8:11 বাজছে এখন, আমরা প্রায় 6:40 না 5:40 থেকে দাঁড়িয়েছিলাম, এই 8:11 আমরা ছাড়া পেলাম, উধমপুর থেকে বেরিয়ে যাচ্ছি। আর এখন ওয়েদার পুরো চেঞ্জ, একদম চারিদিকে মেঘে ভর্তি আর বৃষ্টি হচ্ছে। লাগিয়ে দেবো একদম, মরার কোনো প্রশ্ন নেই, এখন আমাদের ট্রেকিং বাকি আছে। ঠান্ডা লাগার ব্যাপার, মানে যত না ঠান্ডা লেগে কষ্ট হবে, মানে আমার নিজের কি ওয়েদারটা হয়ে আছে দেখো, পুরো একদম, তাই না? বাইকে মনে করতে পারছো? মনে করছে সেই বাইকে ভাই, এখানে তো বৃষ্টি হচ্ছে না, অ্যাক্সিডেন্টাল কেস মধ্যে চলে গেছে, দুমড়ে মুচড়ে সব। লেকের ওখানে জিরো ভিজিবিলিটি ছিল, এত বৃষ্টি। দুমড়টা লাস্ট ফটোটা যা ছিল না আমাদের, কিন্তু তাই কিছু যে আছে কিন্তু জানতে পারবো, তারপরে একবার ক্লিয়ার হলো। খুব বাজে অবস্থা, মানে মারাত্মক বৃষ্টি হচ্ছে। আধ ঘন্টা হার্ডলি এসছি, আবার গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে, পরপর সব দাঁড়িয়ে আছে। কতক্ষণ দাঁড়াতে হবে জানি না। এদিকটা পরিষ্কার ছিল, আস্তে আস্তে এদিকেও মেঘ আসছে। পুরো মেঘে ঢেকে গেছে। আমরা সেই লম্বা টানেলটায় চলে এসেছি, ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি টানেল। এই শুরু হলো, এটা বিশাল লম্বা। এখানে সকাল থেকে সেরকম খাওয়া দাওয়ার কিছু হয়নি। এই যে রাজমা চাউল নিয়েছি, রাজমা চাউলের সাথে পেঁয়াজ দিয়েছে, আর আলুর পরোটা তৈরি হচ্ছে, কেউ পরোটা খাবে। তো এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে যাব। এখন 11টার সময় ট্রেন আছে, যদি 11টার ট্রেনটা ধরতে পারি বানিহাল থেকে, তাহলে মনে হচ্ছে আজকে শ্রীনগরে গিয়ে মুভ করতে পারবো সোনমার্গের দিকে। যদি মিস করি তাহলে আজকে মনে হচ্ছে শ্রীনগরে থেকে যেতে হবে। তো কী হয় দেখা যাক, আগে ব্রেকফাস্টটা করি, করে তারপর এগোবো।
ব্রেকফাস্ট করে আমরাই বেরোলাম। এখন 10:05, বৃষ্টি আবার শুরু হয়েছে। কাজ চলছে, এই হচ্ছে অবস্থা রাস্তা, বৃষ্টি পড়ে একদম কাদা। তো একটা খুব প্যানিক অবস্থায় রয়েছি, ট্রেনটা পাবো কিনা জানি না, দেখা যাক কি হয়। না ঠিক আছে, ট্রেনটা উঠে যাওয়ার পরে একটা বানিহালের মধ্যে দিয়ে যাচ্ছি এখন। টাইম 11:35, 11:25 ট্রেনটার পাবো না। 1টার পরে ট্রেন আছে, সেটাই ধরতে হবে। তারপরে শ্রীনগরে গিয়ে মনে হচ্ছে আজকে থাকতে হবে, দেখা যাক কি হয়। এখন এই বানিহাল ক্রস করছি। বানিহাল স্টেশন, প্রায় 11:15 আমরা এসে পৌঁছলাম। ফলে আমাদের পুরো দিনের প্রোগ্রামটাই একদম বিগড়ে গেছে। দেখা যাক কীভাবে কি হয়। এখন ব্যাগগুলো নামাবো, নামিয়ে বৃষ্টি আবার শুরু হয়ে গেছে। ওই এখানটা হচ্ছে প্ল্যাটফর্মে ঢোকার এন্ট্রান্স, এখানটা ঢুকে তারপর দেখছি। এইটা হচ্ছে বানিহালের এই যে পার্কিং এরিয়া। এখান থেকে জম্মুর গাড়িও ছাড়ছে ফেরার সময়। জম্মু এখান থেকে ভাড়া চাইছে 600 টাকা। এইটা হচ্ছে এন্ট্রান্স। এইটা হচ্ছে ট্রেনের টাইম টেবিল, এখানে দেওয়া আছে। আর এখানে আলাদা করে এটা লাগিয়েছে, টাইম কিছু চেঞ্জ হয়েছে এই টাইমে। আর এখানে টিকিটের ভাড়াগুলো লেখা রয়েছে। তো আমরা শ্রীনগর যাব, মনে হয় 45 লাগবে। 1:25 ট্রেন এখানে। তো 12:30 আগে টিকিট দেবে না, টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি। আর এরকম এই যে লম্বা লাইন পড়েছে, তো টিকিট কাটলে তবে ঢুকতে দেবে। তো 12:30 থেকে টিকিট দেবে, দেখা যাক। একদম প্রথমেই আছি, টিকিট নিয়ে তারপরে ঢুকবো। এই যে টিকিট কেটে ঢুকে গেলাম। যে ট্রেন ওদিকে দাঁড়িয়ে আছে শ্রীনগরে যাওয়ার, এই ট্রেনে গিয়ে উঠতে হবে। এই হচ্ছে ট্রেন। এখানে যে ট্রেন দাঁড়িয়ে এইভাবে, এইরকম হচ্ছে এই যে ট্রেনের ভেতরটা। আমাদের ট্রেন এইটা, আর এটা আর একটা ট্রেন এসে দাঁড়ালো এখন। এই ট্রেনটাই ছাড়বে। এই বগিতেই আমরা সবাই আছি। এইরকম হচ্ছে লেআউট ভেতরে। মেন ময়দা এখানে, অর্ঘ মনমোহন এখানে, আর আমরা এইখানে আমাদের সব ব্যাগগুলো ডাম্প করেছি। এইরকম হচ্ছে ভেতরের লেআউটটা। ঠিক দুপুর 1:25 আমাদের ট্রেন ছাড়লো বানিহাল থেকে। এটা 3টে, 3:15-র মধ্যে পৌঁছে যাওয়ার কথা শ্রীনগরে। দেখা যাক কখন পৌঁছে।
ট্রেন ছেড়ে বেরিয়ে গেল, শ্রীনগরে আমরা নেমে গেলাম। বৃষ্টি হচ্ছে, আর এই হচ্ছে স্টেশন। এই শ্রীনগর স্টেশনের বাইরে বৃষ্টি হয়ে যাচ্ছে, ঘ্যানঘ্যানে বৃষ্টি একটা। এখন এখানে গাড়ির ড্রাইভার এসছে, এখন জানি না, আজকে দুপুর 2টো পর্যন্ত বলছে সোনমার্গের দিকে মুভ করতে দেয়। এখন প্রায় 3:15 বাজে। তো ট্যুর অপারেটরের সাথে কথা বলছে, দেখা যাক কি হয়। তো এখান থেকে আমরা এখন যেটা আর কি শ্রীনগরের ডাল লেকের কাছেই মনে হয় একটা হোটেল ঠিক করা আছে। তো সেখানে অলরেডি আমাদের আরেকজন মেম্বার মানে হচ্ছে পার্থদা ফ্লাইটে এসছে, পার্থদা অলরেডি ওখানে পৌঁছে গেছে। তো আমরা পরে নামলাম শ্রীনগরে। এখান থেকে এখন এই ড্রাইভার দাঁড়িয়ে ছিল দেখলেন, তো সেই গাড়ি করে এখন আমরা সোজা হোটেলে যাচ্ছি। আর যেহেতু এখানে 2টো বা 2:30-এর পরে হয়তো এখান থেকে মুভ করতে দেয় না সোনমার্গের দিকে, সেই কারণে আজকে আমরা সোনমার্গ যেতে পারছি না, যেটা আমাদের শিডিউল ছিল, যেটা সকালবেলা 2-2.5 ঘন্টা দাঁড়িয়ে পড়ার জন্য পুরো শিডিউলটা আজকে আমাদের দিনের বিগড়ে গেছে। তো আজকে আমরা এখানেই থাকছি। কালকে মনে হচ্ছে আর্লি মর্নিং আমরা বেরিয়ে যাব, গিয়েই আমাদের ট্রেক শুরু করতে হবে। তো দেখা যাক কি প্ল্যানিং হয়, গিয়ে হোটেলে গিয়ে কথা বলে তারপরে আপনাদের আপডেটটা দেবো। এই ডাল লেকের কাছে একটা গলির ভেতর হোটেলটা। এই হচ্ছে আমাদের রুম, নিচে একটা রুম দিয়েছে আর ওপরে এই একটা রুম। এইরকম রুমের লেআউটটা। এখানে আমরা 4 জন থাকবো, নিচের রুমটায় 3 জন। আর এখানে একটা আলমারি দিয়েছে, একটা ড্রেসিং টেবিল, আয়না রয়েছে, আর এই হচ্ছে বাথরুম। স্লিপারও দিয়েছে, বেসিন আছে, মিরর আছে, শাওয়ার আছে। একটা নিচে একটা রুম দিয়েছে, এই যে এটা, এখানে 3 জন থাকবে, এইরকম সিঙ্গেল বেড আছে। আর এই একই রকম এখানে টিভি আছে, একটা ওয়ার্ডরোব, আয়না দেওয়া আছে। ভেতরে কেউ গেছে? ভেতরে গেছে? তো বাথরুম আছে এদিকে। এই হচ্ছে পার্থদা আজকে অনেক পরিশ্রম গেছে। হ্যাঁ না, চলো এবার গল্প হবে।